আপনার দেখার পর থেকে গতকাল থেকে আমি এক বেলা ভাত খেতে পারছি। আমার দুই চোখে ঘুম নাই। আমি ঘুমাইলেও আপনারা দেখি, জায়গা থাকলেও আপনারা দেখি। আমার কি মনে হয় জানেন, আমি আপনাদের ভালোবেসে ভালোইছি। আই লাভ ইউ। এই ডাব্লু, লাও তোর রান্না করে খাওয়াই দিন। তুই যদি এই গ্রাম থেকে না বাইর হস তাহলে তোর স্বর্ণ গহনা যা যা আনছ সবগুলা সহ তোর চুরি করে নিয়ে বেঁচে দিব। ও আচ্ছা তাই, আপনারা মনে হয় জানেন না, আমার বাবা কিন্তু অনেক বড় পুলিশ অফিসার। আমার বাবা তো চোর, ছিনতাইকারী আর ডাকাতকেই খুঁজতেছে। আমার মনের মানুষের নাম হলো রবিন। এই আমাকে রবিন কারণ নাম কি? আইডি কার্ডের নাম চেঞ্জ করছিস কেন? সবগুলো একদম উচিত শিক্ষা হইছে কি একদম ঠিক কইছো। দেখছস ওই বিবাহিত অবিবাহিত কেউ কিন্তু এতদিন আমগরে ওই সুইটির লেগা কোনো পাত্তা দেয় নাই। এখন থেকে আমরা চারজনের কেউ কিন্তু ওগরে পাত্তা দিব না। একদম ঠিক কইছিস, ওরা যদি আমার সামনে আসে ফিরাও তাকামো না। তাকামো না। ওয়াও গার্লস, তোমরা সবাই একসাথে, তোমাদেরকে দেখতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা সবসময় মিলেমিশে থাকো। যাক ভালো হলো, তোমাদের সবাইকে একসাথে পেয়ে গেলাম। আপনি এখানে কেন আইছেন শুনেন, আমরা চারজনের কেউ আপনার লগে কোনো ঝগড়া ঝামেলা কিছু করতে চাই না। আপনি এখান থেকে চলে যান। আপনার উপর কিন্তু আমার মেলা রাগ আছে, কিন্তু যখন শুনছি আপনার বয়ফ্রেন্ড ঢাকায় থাকে তখন রাগটা একটু কম। এখন আবার উল্টো পাল্টা কথা রাখতে পারেন না তো, যান। শুনেন, আপনার তো ঢাকার বয়ফ্রেন্ড লয়ে থাকেন, আমগর গ্রামের গুলো নিয়ে থাকতে দেন। আপনি এখনো খাড়াই আছেন কেন? আপনারা না কইলাম আমরা কেউ আপনার লগে কথা কইতে চাই না। যান এখান থেকে যান, আমরা কোনো ঝামেলা চাই না। আমি আর কোনো ঝামেলা চাই না, আমরা সবাই সমবয়সী। আমি তোমাদের সাথে ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব করতে এসেছি। কিন্তু আমরা আপনার লগে কোনো বন্ধুত্ব করতে চাই। কেন? আমরা তো ফ্রেন্ডস হতেই পারি। দেখো, তোমরা আমাকে যেরকম ভাবছো আমি কিন্তু সেরকম মেয়ে না, আমি কিন্তু অনেক মিশুক। আর আমার সাথে ফ্রেন্ডশিপ করলে তোমাদেরই লাভ হবে। কি লাভ সেটা আস্তে আস্তেই দেখা যাবে। কিন্তু আপাতত আমি তোমাদেরকে চকলেট, চানাচুর, চিপ, বিস্কিট, আচার এসব খাওয়াবো। সুইটি, তোমার অনেক ধন্যবাদ। এই যে এখানে যতগুলো মারিয়ারা দেখতেছো, ওগুলো সবগুলোর ভিতর আমি বেশি পড়াশোনা করি, ওরা একটাও পড়াশোনা করে না। হ্যাঁ, আমি বেশি শিক্ষিত। ও ঠিকই কইছে, বুঝছো? সারাদিন পড়াশোনা করে কিন্তু বছর শেষে যায় সব পিঠে ফেল মারে। আচ্ছা ভালো কথা, দুলাভাইয়ের কাছ থেকে শুনেছিলাম তোমাদের গ্রামে নাকি সবসময় খেলাধুলা হয়, হাডুডু, রশি টানাটানি। ওরা তো ছেলেরা খেলে, তো তোমরা কি খেলো? সুইটি যে কি কও, আমরা খেলমু কেন? খেলে তো আমাগো গ্রামের বিবাহিত আর অবিবাহিত পোলারা। তার মানে কি তোমরা মেয়েরা কিছুই খেলো না? না, আমার ভাইজান কইছে মায়ের খেলা নাকি ভালো না। কি যে বলো না তুমি, মেয়েরা তো এখন সবকিছুতে অংশগ্রহণ করে। ক্রিকেট খেলা বলো, ফুটবল বলো, ব্যাডমিন্টন বলো, সব ধরনের খেলায় অংশগ্রহণ করে। হ, তুমি না ঠিকই কইছো। আমি না বিটিভিতে দেখছি বাংলাদেশি মাইয়ারা ভারতের মাইয়াগুলোকে ক্রিকেট খেলতেছে। আমার না দেখা এমন খেলতে মন চাইছে। খেলতে মন চাইছে না? তাহলে এক কাজ করা যাক, এই গ্রামে তো শুধু বিবাহিত ভার্সেস অবিবাহিত ছেলেদের মধ্যে খেলা হয়েছে, এইবার এই গ্রামে বিবাহিত ভার্সেস অবিবাহিত মেয়েদের মধ্যে খেলা। কি যে একটা ভালো কথা কইছো। জানো, বিবাহিত আর অবিবাহিত যখন খেলছে আমার না খুব খেলতে মন চাইছিল। আমাকে খেলালে খুবই মজা আইবো। আমিও খেলবো। আমিও খেলবো। আমিও। এই তোরা যে খেলবি কইতাছস, তোগো দুইটার ভাই কি অনুমতি দিব খেলার? আর আমাগো গ্রামের মেম্বার সাহেব হ্যাঁ কি আমগো মাইয়া করে খেলার অনুমতি দিব? কেন দিবে না? মেম্বার সাহেবের সাথে আমি নিজে কথা বলবো। এই গ্রামে যেহেতু বিবাহিত ভার্সেস অবিবাহিত ছেলেদের মধ্যে খেলা হয়েছে, এইবার বিবাহিত ভার্সেস অবিবাহিত মেয়েদের মধ্যে খেলার আয়োজনটাকে করতেই হবে। হ হ, ঠিকই কইছো। আমরা মেয়েরা কেন পিছাই থাকবো, আমরাও খেলাধুলা করবো। কিন্তু বিবাহিত মহিলারা যদি আমগুলোকে খেলতে রাজি না হয়? অবশ্যই রাজি হবে। আমি আজকে আমার আপুকে তাদের সাথে কথা বলতে পাঠাবো। তাহলে তো অনেক ভালো হয়। এই তাহলে আমরা এখানে বই আছি কেন? চলো আমরা এক্ষুনি যাই মেম্বার সাহেবের বাড়িতে গিয়া তারে কই বিবাহিত আর অবিবাহিত মেয়েদের খেলার আয়োজন করতে। চল 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 চল। কথা খালি তোর মারে। কি ব্যাপার? আমার বাড়িতে বিবাহিত অবিবাহিত সব মেয়েরা আইসা পড়ছে, ঘটনাটা কি? ঘটনা আছে, আপনি মাথা ঠান্ডা করে বসেন।
এতগুলো মেয়ে মানুষ একসাথে দেখলে মাথা কি ঠিক থাকে? আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করে বসলাম। এবার বলেন, আপনারা সবাই আমার বাড়িতে কেন আইছেন? কি হয়েছে, ঘটনা কি বলেন? এই গ্রামের নারীদের উপরে এত বেইনসাফি কেন? কেন? নারীদের উপরে এই অন্যায় আমরা মানবো না। আরে আপনারা এগুলো কি কইতেছেন? আমার ঘরে যে নারী, তার অত্যাচারে তো আমি বাঁচি না। কখন আমি নারীদের উপর অন্যায় করলাম? অবশ্যই আপনি নারীদের উপর অন্যায় করেছেন মেম্বার সাহেব। আপনি এই গ্রামে বিবাহিত অবিবাহিত ছেলেদের খেলার আয়োজন করেছেন, মেয়েদের খেলার আয়োজন করেননি কেন? এখন আপনি বিবাহিত আর অবিবাহিত মেয়েদের খেলার আয়োজন করবেন, আর আমরা বিবাহিত আর অবিবাহিত মেয়েরা খেলার জন্য প্রস্তুত। আরে কি বলেন আপনি? মেয়েরা কেন খেলাধুলা করবে? মেয়েরা সংসার করবে, রান্না বান্না করবে, স্বামীর সেবা করবে। এই যে অবিবাহিত মেয়েরা, তোমরা ঠিকঠাক মতো পড়ালেখা করবা, বাবা মার সেবা করবা, সামনে তোমাদের বিয়ে হবে, সেটার প্রস্তুতি নিবা। কোনো খেলাধুলা হবে না। কোনো খেলাধুলা হবে না মানে? এই মেম্বার, তুমি কি কইতেছো? তুমি যদি আমাদের এই মহিলাদের খেলার আয়োজন না করো, তাহলে আগামী বছর আমরা যে 62 ভোট আছি মহিলা, বিবাহিত মহিলা, এই ভোটটা তুমি পাবে না। শেষ। হ্যাঁ, আর আমরা অবিবাহিত মায়েরা যারা ভোটার হইছি, তারাও কেউ সামনের বছর আপনারে ভোট দিমু না। এইবার আপনি চিন্তা করে দেখেন আপনি কি করবেন। আপনি যদি ভোটে জিততে চান তাহলে তাড়াতাড়ি খেলার আয়োজন করেন। কি হইলো, চুপ করে রয়েছেন কেন? হ্যাঁ, খেলার আয়োজন করবেন কিনা সেটা বলেন। বলেন। এই মেম্বার, বিবাহিত মহিলারা তো কি কইছে ভোট দিব না। আমি তো ঘরের বউ, আমিও ভোট দিব না। লগে কি করবো? ডিভোর্স দিব। এখন কত তাড়াতাড়ি খেলার আয়োজন করবি কিনা? ওরে আল্লাহ, আমার ঘরে শান্তি নাই, বাইরেও শান্তি নাই, আমারে উঠাই লয়ে যাও, আল্লাহ উঠাই লয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কথা বুঝতে পারছি। এখন আপনারা বলেন যে আপনারা কি খেলতে চান? ক্রিকেট, ফুটবল, কাবাডি, রশি টানাটানি, 100 মিটার দৌড়। আরে কি বলেন সব অসভ্যের মতো কথা? আপনারা মেয়ে মানুষ হয়ে যদি ক্রিকেট, কাবাডি, ফুটবল খেলেন, তাহলে আমাকে গ্রামের মান সম্মান থাকবো? আপনারা মেয়ে মানুষ, মেয়েদের খেলা খেলবেন। স্টপ মেম্বার, আর একটা কথা তুমি বলবা না। মেয়েদের ছেলেদের আলাদা আলাদা খেলা কি? এখন মেয়েরা যে খেলা খেলে, ছেলেরা একই খেলা খেলে, কোনো আলাদা চোখে দেখা হবে না। আলাদা চোখ দিয়ে দেখলে চোখ কিন্তু উঠে যাবে। একদম। আহা ভাবি, আপনি বুঝতে পারছেন না কেন? এটা একটা গ্রাম, এখানে একটা সমাজ আছে। এখানে আপনারা মেয়েদের খেলাই খেলবেন। মেয়েদের আবার কি খেলা? মেয়েদের একটা ঐতিহ্যবাহী খেলা আছে, সুই সুতা খেলা। ছোটবেলায় স্কুলে মেয়েদের দেখতাম খেলতো, আপনারাও সেটাই খেলবেন। আরেকটা ঐতিহ্যবাহী খেলা আছে মেয়েদের, হাড়ি ভাঙা খেলা। আপনারা সেই খেলাটা খেলবেন। মেয়েদের খেলার ভিতরে একটা মজার খেলা থাকবে না তা তো হয় না। কি বেলুন ফাটানো একটা মজার খেলা, আপনারা সেই খেলাটাও খেলবেন। আরেকটা খেলা আছে যেটা বিবাহিত মেয়েরা, অবিবাহিত মেয়েরা দুইজনেই খুব ভালো খেলতে পারে। কিন্তু সেই খেলাটা কি মেম্বার সাহেব? ঝগড়া। বিবাহিত অবিবাহিত সব মেয়েরাই ঝগড়া করতে পারে। এই বিবাহিত আর অবিবাহিত মেয়েদের মধ্যে ঝগড়ার প্রতিযোগিতা হবে। আগামী শনিবার আমি ফ্রি আছি। শনিবার সকাল 9টায় বিবাহিত আর অবিবাহিত ওনাদের সাথে খেলা অনুষ্ঠিত হবে। মাইয়া মাইশের বুদ্ধি যে হাঁটুতে থাকে, সেটা তোরা সবাই আজকে আবার প্রমাণ করে দিলি। এই তোরা কোন আক্কেলে বিবাহিত মায়াগুলোকে খেলা ধরতে গেছস? শুনতো নাকি? তোর একটা কথা আমি সাফ সাফ কইয়া দিতেছি, তুই যদি এই খেলায় অংশগ্রহণ করছ, তোর লগে প্রেম ভালোবাসা তো দূরে থাক, তোর দিকে আমি কোনদিন ফিরাও তাকাবো না। আমিও চাই তুই আমার দিকে ফিরাও তাকাইস না। খেলা যেহেতু ধরছি, খেলা তো হবেই। আই হেট ইউ। এই যাস নাই, তোর কই দিই খেলা তো দূরের কথা, তোর যদি মাঠের আশেপাশে দেই সোজা গিয়ে তোর কান্দে তুলুম, কান্দে তুইলা দুই চোখ যেদিক যায় সেদিক লই যামগা গেলাম। আইছে আমার ঘাড়ে করে তুলে নিয়ে যাবে, আর আমি মনে হয় তোর চেহারার দিকে চায়া থাকবো। শোন, এমন জায়গায় তোরে ঘুষি মারমু, ব্যথা পাবি কম, শরম পাবি বেশি। এই গোলাপি, খবরদার কয়ে দিতেছি তুই কিন্তু খেলাধুলা করবি না, কারণ আমার আব্বাই মায়া এই ধরনের খেলাধুলা পছন্দ করে না। তাহলে আমি কি করবো? তোর বাপের লগে পান দেসমু? আই পান দোকানদারের পোলা, আমি খেলায় অংশ নিমু নাকি না নিমু এটা কি আমি তোকে জিজ্ঞালামু? হ্যাঁ, আর আমি হইতাছি অবিবাহিত দলের ক্যাপ্টেন, আমি তো অবশ্যই খেলবো। এই গোলাপি, তোরা খেল খেল, কিন্তু মুন্নি খবরদার কইতাছি এই খেলায় তুই তো অংশগ্রহণ করবি না, ওই মাঠের দিকে যাবি না। যদি তোর একবার দেখছি ওই খেলার মাঠে, তোরে পিটাইতে পিটাইতে তোর পিঠের চামড়া উঠে গেলাম। আমি কি তোর ঘরের বউ যে তুই আমার পিঠের সামনে উঠাই ফেলবি? আমার যখন খুশি যেমনি খুশি আমি খেলবো, তোর সমস্যা কি? এই তুই যদি আমার বউ হস, তাহলে কি তুই ঘরের বাইরের বউ হবি? তুই তো আমার ঘরের বউই হবি। এই তুই কি আমার বিয়ে করছস? আহা বেয়াই, আপনারা এমন করছেন কেন? মেয়েরা সবাই খেলবে, কোথায় আপনারা সাপোর্ট করবেন তা না করে আপনারা প্রবলেমের উপর প্রবলেম ক্রিয়েট করছেন। বেয়াই, এমন না করে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, ওকে?
ওকে না। সরি বিয়ান, আপনি এই বিষয়ে একটা কথাও বললেন না। আপনি আম করে যত যাই কিছুই কন, আমাগো এই অবিবাহিত মায়াগুলারে আমরা কোনোভাবে এই খেলায় অংশ নিতে দিব না। আরে তুই তো এমনিই কানা, ঠিকঠাক মতো চোখে দেখোস না। তুই যদি খেলার মাঠে যাস, খেলতে যাস, তাহলে তো হাত পা ভেঙ্গা হবি, পরে আমার কি হইব? আমার হাত পা ভাঙলে ভাঙবে, তাতে তোর কি? তোরা তো বিবাহিতদের সাথে খেলা হাইরা গেছস, কিন্তু আমরা অবিবাহিত মাইয়েরা খেলা জিতটা দেখাই দিব আমরাই সেরা। ঠিক আছে, তো করে চ্যালেঞ্জ দিলাম, এই খেলায় যদি তোরা জিততে পারস, আমরা সবার হাতে দেখবি তাল গাছ উঠবো। যা, আমরাও দিলাম চ্যালেঞ্জ, এই খেলায় আমরা সবাই জিতটা দেখাই দিই। আমিও একটা কথা কয়ে দিতাছি, যদি তোরা এই খেলায় হারস তাহলে তবে চুল কামায়া মুখের মধ্যে চুনকালি মাইখা পুরাটা গ্রামে ঘুরাম। আরে তোরে তোরে আমি বিয়ের আগেই ডিভোর্স দিব। যা যা দিস যা। এই মারিসা, ওরা হারবো এটা তো আমরা জানি। চল অ্যাডভান্স হালকাটা কিনে নিয়ে আসি। এই ফাউল, দিনকে দিন না এক একটা ফাউল হয়ে যাইতাছিস তোরা। হাইরালো খালি একবার হার, আজ তো খেলাটা তো হাইরালো খালি দি। গার্লস, এবার কিন্তু আমাদের মান সম্মানের বিষয় হয়ে গেছে। যেভাবেই হোক বিবাহিতদের থেকে আমাদের জিততেই হবে, আর জেতার জন্য কালকে সকাল থেকে আমাদের কঠোর অনুশীলন করতে হবে। ওকে ওকে। ওকে। এই মেম্বার, এই তুমি কোন আক্কেলে বিবাহিত অবিবাহিত মেয়েদের খেলার অনুমতি দিছো এই গ্রামে? বউ কি সব তোমার একলার? তুমি একলাই সব সিদ্ধান্ত দিয়ে নিছো? আরে আক্কেল পছন্দ তোমার মরে গেল না মেম্বার, আমি দেখতেছি। হ্যাঁ, তুমি কোন আক্কেলে বিবাহিত অবিবাহিত মেয়েদের খেলার আয়োজন করছো? এই ওরা 12 ধরনের খেলা খেলাইলে আমাকে মান সম্মান কি থাকবো? আমি তো সিদ্ধান্ত নিয়ে নিছি, আমার বউ যদি মাঠে যায় খেলাধুলা করে, আমার বউরে মুখের উপরে তালাক দিয়া বাপের বাড়িতে পাঠাই দিমু। আর আমার সংসার ভাঙার পিছনে একমাত্র দায়ী থাকবেন আপনি। আমি একটা কথা কয়ে দিতেছি সোহাগ ভাই, আমার বউ যদি গিয়া মাঠে খেলে না, আমার আর আমার পরিবারের যে সম্মান হানি হইব, এর লেগে মেম্বারের বিরুদ্ধে আমি 2 কোটি টাকার মানহানির মামলা করুম করে দিলাম। আমার বউ আর শালি ঢাকার থেকে আইছে, আপনি কি করলেন? তা করে খেলতে নামাই দিলেন না? এই মিয়া, তুমি এত বেশি কথা কয়ো না। তোমার বউ আর তোমার শালি এই গ্রামের বিবাহিত অবিবাহিত মহিলাকে উস্কানি দিতে খেলার লিগা, এই কারণে সবাই খেলতে চাইছে, আমার কাছে অনুমতি নিতে আইছে। মেম্বার তো ঠিকই বলছে। তানভীর ভাই, আপনি ঢাকা থেকে 2টা সার্কাস নিয়ে আইছেন, আপনার বউ একটা সার্কাস আর আপনার শালি একটা সার্কাস। হ্যাঁ, আমার শালি সার্কাস না, আমার শালি তান বিয়ে ঠিক হয়ে গেছে। আমার শালি তো তোমার পছন্দ করে নাই। যদি তোমার পছন্দ করতো, তোমার লোক যদি বিয়ে ঠিক হইতো, তাহলে সব ঠিক হয়ে যেত, ঠিক না? এই মেম্বার, এই আমার বউয়ের শালির বিচার আমি করুম। আপনি খেলা অনুমতি দিচ্ছেন কি লিগা? হ্যাঁ, আপনি খেলা বন্ধ করেন। কপাল ভালো, আমার বউ বাড়িতে নাই। আমার বউ যদি বাড়িতে থাকতো এই খেলায় অংশ নিত, আর তো বাইন্দা মেম্বার বাড়ি পাঠাইতাম আমি। খবর পাওয়া যাইব দিল ভাই, চিন্তা করেন না। এই এলাকার যে ভাবিরা আছে, ফোনে ফোনে খবর ঠিক ওনাকে বাড়িতে পাঠিয়ে দিব। কালকে সকালে দেখবেন ভাবি আপনাকে বাড়িতে আসি। না 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 না, আমরা পুরুষরা বাইচা থাকতে এই গ্রামে কোনো মেয়েদের খেলা হবে না। এই মেম্বার, তুমি সব তীরে ডাকো, বিবাহিত অবিবাহিত সব মেয়েদের ডাকো, দায়িকা বলো খেলা ক্যান্সেল। আমাকে মাফ করবেন সোহাগ ভাই, আমি যেই খেলার অনুমতি দিয়ে দিছি সেটা আর আমি ওনাদেরকে না করতে পারবো না। কি বলেন আপনি? আপনি এই গ্রামে মেয়েদের খেলা বন্ধ করতে পারবেন না? ঠিক আছে, এই গ্রামে বিবাহিত 182টা ভোট আছে, আগামী ইলেকশনে একটা ভোটও আপনি পাইবেন না, কথাটা মনে রাখেন। আরে ভোট তো অনেক দেরির কাজ। আগামীকালকে সকাল আল্লাহ বাসাইলে সোহাগ ভাই, আমি ইউনিয়ন পরিষদে যাব, আর এই মেম্বারের নামে আমি লিখিত অভিযোগ করব। এই মেম্বার, আগামী নির্বাচনে দাঁড়াইবা না? দাঁড়াইও, আমিও তোমার বিপক্ষে দাঁড়ামু, দেখমু তুমি কয়টা ভোট পাও। এই মেম্বার, এই কিছে মরে গেল নি? এই এই সবাই সবাই এই এই কিসে তো বাটকা গেছে? কিন্তু আরে কষ্ট মনে হয় এখানে থাকাটা কিন্তু বিপজ্জনক। মার্ডার কেসের আসামি তোমরা। আল্লাহ বাঁচাইছে, হার্ট ফিলের অভিনয় কইরা এই যাত্রা বাইচাইছি গা। কিছু ভালো লাগে না, এবার আসো তারে আমি মজা দে। ক ডাকছস কে লিগা? রাসেল, শুন না, তুই আমারে কয়টা বেলুন কিনে না দিবি? বেলুন না দিতাম? তুই কি করছ? আর আগে কবি না, আনার সময় দেখলাম ফার্মেসি তো বন্ধ করে দিছে। যা
এই সাদা লাউ থাবড়া তোর গালে সব দিয়ে দাঁত ফালাই দিমু। আমি কই কি আর তুই বুঝস কি? হ্যাঁ আমি কি তোরে ওই বেলুনের কথা কইছি? আমি কইছি বাচ্চারা যে বেলুন দিয়া খেলে, ফু দিয়া দিয়া ফুলায়, ওই বেলুনের কথা। ও বাচ্চা গো, খেলনা বেলুন, এত বড় দাম না সেরি, এই বেলুন দিয়ে তুই কি করবি? এই তুই শুনস নাই? বিবাহিত মহিলাগুলোর লগে আমগো অবিবাহিত মাইয়াগো বেলুন ফাটাফাটি খেলা হইব। তাই আমি আগে থেকে তোরে দিয়া কটা বেলুন আনাইয়া বাসায় বয়ে বয়ে ওটি খেললে আগে থেকে প্র্যাকটিস করবো। তুই আসছিস এই সব খেলাধুলালে, হন তার থেকে ভালো এই বিবাহিত মহিলাগুলোকে না খেললা আমরা দুজন বিয়া শাদী কইরা ফেলাই, এরপর বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে হ্যাগুলোকে খেলাধুলা। এই সুযোগ পাইলেই খালি প্রেম প্রীতি হাঙ্গা বিয়ার কথা কইতে মন চায় তোরে? আচ্ছা যা, ঠিক আছে, যদি আমরা অবিবাহিত মাইয়ারা বিবাহিত বেডিগুলোর লগে খেলায় জিততে পারি তাইলে তোর আমি বিয়া করে ফেলাম। যা। আল্লাহ, কি কইতাছো সত্যি? হ্যাঁ অবশ্যই সত্যি। তয় এই খেলায় জিতার লেগা আমারে তোর পুরাপুরি সাপোর্ট দিতে হইব। আমি যখন যা যা খাইতে চামু, যা যা আমার লাগবো সব আমার আইনা দিতে হইব। তাইলেই তোর বিয়া করে ফেলাম। তুই কি কইলি? এই খেলার মধ্যে আমি তোরে পূর্ণাঙ্গ সাপোর্ট দিব। তোর যা যা লাগে তুই খালি আমারে কবি, হাঁস মুরগি ডিম গরু ছাগল বেলুন টেলুন যা লাগে খালি একটা বার কবি, আমি ব্যবস্থা করে দিব। আইসা আচ্ছা শুন না, তোরে এখন আমি একটু গালাগালি করি। কি কইতাছিস তুই আমারে গাইলাবি? আরে আমাগুর লগে বিবাহিত মহিলাগো ঝগড়ার প্রতিযোগিতা খেলা হইব না, এর লেগে তোর আগে থেকে একটু গালাগালি কইরা ঝগড়া প্র্যাকটিস করে লই। ও আচ্ছা ঠিক আছে, কর কর কর, গালাগালি কর। আইসা শোন, তাহলে তুই মনে কর তুই এখন ছেলে না, তুই তো একটা মহিলা, ঠিক আছে? ওই তুই তো কমলা ভাবি, কমলা ভাবির মতো দাঁড়া। আমি পোলা মানুষ, আমি বেডি মানুষের মতো দাঁড়ামু কেমনে? কি কস এগুলা? দেখাই দিতাছি, এমনে খাড়া। মুসিবত। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ চলবো। হারামজাদি শাকসুন্নি কালনাগিনি ডাইনি, তোর কুত্তায় খাইবো, তোর বিলাই খাইবো, তোর বাগে খাইবো, তোর সাপে খাইবো, তোর জামাই আরো 4টা বিয়া করবো, তোর জামাই হাল হইতে পারতাছি না, তো গাইলিস না। কি রে, তার মানে কি আমি ঝগড়া করতে পারি? আমি তো জিততে যাবো। এমন হইব না, চোখ খুললে কতক্ষণ প্র্যাকটিস করি, তাই তুমি চোখ বন্ধ করে ফেলে যাই। তাই হাই হাই রে, হাই হাই রে, কি শুরু করছে রে? হাই 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 রে, আমার হাড়ি বাতুল সবাইকে বেলাইলো রে। এই তুই কি করতাছস? প্র্যাকটিস করতেছি। তুই আমার বাড়ির দামি হাড়ি পাতিল ভাইগা কিসের প্র্যাকটিস করতাছস? তুমি মনে হয় জানো না, গ্রামে যে বিবাহিত আর অবিবাহিত মায়াগো মধ্যে হাড়ি ভাঙার প্রতিযোগিতা হইব, সে প্রতিযোগিতার জন্য প্র্যাকটিস করতেছি। সেই কবে ছোট থাকতে স্কুলে থাকতে হাড়ি ভাঙার খেলা খেলছিলাম, এমন কি মনে আছে? ভুলে গেছি না? এই জন্য আমগো ঘরের হাড়ি পাতিল ভাঙা প্র্যাকটিস করতেছি। তুমি দেখো এই প্রতিযোগিতায় আমি প্রথম হব। এই খবরদার, খবরদার কইলাম, আমার বাড়ির কোনো হাড়ি পাতিল ভাইগা তুই প্র্যাকটিস করতে পারবি না। আর যদি এই হাড়িতে একটা বার বাড়ি দেস, এই ডান্ডা দিয়ে বাড়ি মাইরা তোর মাথা ঠান্ডা করে ফেলাম। শুধু এই হাড়ি পাতিল কেন, তোর ঘরে যত হাড়ি পাতিল আছে সব আমি এই ডান্ডা দিয়ে ভাঙা তারপরে প্র্যাকটিস করব। লাগে পরে তোর ঘর আমি বাইরে ভাঙা। হাই হাই করস কি? হাই হাই ও বো আমার বাড়িতে বাড়ি দিস না, আমার বাড়িতে বাড়ি দিস না। তুই একটা কাম কর, তুই আমার বাড়িতে বাড়ি না দিয়া আমার মাথায় বাড়ি দিয়ে ভাঙিয়ে ফেলা। আই 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 আই। কথাটা তো তুমি ঠিক কইছো, তোমার মাথা বাড়ি দিলে যদি মাথাটা ফাইটা জায়গা, তাইলে তো আমি প্রথম হয়ে যেতে পারি। হাড়িও ভাঙবো, মাথাও ফাটবো। যাই প্র্যাকটিসটা করি। পুরো মিস হয়ে গেল, প্রথম হইতে পারলাম না, কিন্তু প্র্যাকটিসই করতাম নাইলে। হাড়ি দিয়েই করে কি আর করবো, মাথা তো পাইলাম না। তুই একটা শয়তান, তুই একটা কুত্তা, তোর উপর ঠাড়া বলো, তোর উপর আকাশ ভাঙিয়ে দেবো, তুই একটা খারাপ মহিলা। তোর জামাই আরেকদিন লোক ভাগ্যে যাইবো, তোর সংসার ভাঙ্গে যাইবো, তোর 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 জামাই তোর দেখতে পারবো না, তোর বসাতে বাইক করে দিব, তোর লগে কোনো সংসার করবো না। মুন্নি মুন্নি, তোর কি হইছে? এই দিন দুপুর বেলা তোর কি ভূতে ধরছে? তুই গাছের গালাগালি করতাছিস কে? আরে আমার কোনো বুতরতে ধরে নাই, তুই শুনছস না গ্রামের মধ্যে বিবাহিত আর অবিবাহিত মায়ের মধ্যে ঝগড়া প্রতিযোগিতা হইব, ওটারে প্র্যাকটিস করতেছিলাম গাছের লোক। এ তোর আল্লাহর দোহাই লাগে, তুই এগুলো কি কস? তুই জীবনে ওই খেলা অংশগ্রহণ করিস না। কেন লিগা অংশগ্রহণ করবো না কেন? আরে তুই বুঝছ না কেন? তুই যদি ওই খেলায় অংশগ্রহণ করস, আমার আব্বাই ভাববো তুই একটা ফালতু মেয়ে, তুই একটা খারাপ মাইয়া। তোর লোকে আমার বিয়ে আমার আব্বাই জীবনও মাইনা নিব না। বিয়া মাইনা নিলে নিব, না নিলে নাই, কিন্তু এই খেলাতে আমি অংশগ্রহণ করবো।
কি কইতাছস তুই মুন্নি? তোর কাছে কি খেলাটা বড় নাকি আমি বড়? শান্ত, তুমি কি কইতেছো? অবশ্যই খেলাটাই বড়, কারণ এইটা আমাগর অবিবাহিত মায়ের মান সম্মানের ব্যাপার। আগে মান সম্মান বাঁচাই, পরে বয়ফ্রেন্ডের চিন্তা করবো। দা ঠিক আছে, তুই তোর খেলা লয়ে থাক, বুঝছস? তুই তোর খেলাটা লয়ে থাক, পরে খেলার লগে প্রেম করিস, খেলারে বিয়া করিস, আরামজাদি কোন হানা চল। এই যা যা। কক কক। ও মা গো, এই কক কক করলি কেন? আমি ডরাইছি না। টুটু সরি তোমার ভয় দেখানোর জন্য। থাক, হইছে। এখানে কেন ডাকছো সেটা কো। জোনাকি, আমি তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি, সেটা দেওয়ার জন্যই তো ডাকছি। তাই নাকি? কি উপহার আনছিস মাসুদ? এই যে কক কক। অসভ্য ইতর কিপটা, তুই আমার পছন্দ করস, তুই আমার একটা দামি 3 পিস দিতে পারতি। শাড়ি, গয়না, চুড়ি বা কয়টা ফুলই দিতি। মোরদ দিতে গেছিস কেন? কারণ এই মুহূর্তে তোমার এইটাই তো সবচেয়ে বেশি দরকার। কেন আমার মোরদ দরকার? কেন আমি মোরদ দেখি করবো? আহা, বুঝো নাই তুমি? সামনে তো বিবাহিত মহিলাগুলোকে তোমাকে খেলা আছে, আর সেই খেলায় জিততে গেলে তোমার শক্তি দরকার, পাওয়ার দরকার, প্রোটিন দরকার। এই প্রোটিন, শক্তি, এনার্জি, পাওয়ার তুমি কই থেকে পাইবা? এই মোরগ থেকে। সেই কারণেই তো আমি তোমার জন্য এই মোরগটা নিয়ে আসি। ঠিকই কইছিস মাসুদ, থ্যাংক ইউ। দে মোরগটা দে, বাড়িতে কি সবাই কইরা খাই। না, তার আগে কও, এই মোরগটা দিলে তুমি আমার ভালোবাসবা? আচ্ছা ঠিক আছে, যা। এই মোরগটা খাইয়া যদি আমার শক্তি হয়, আমরা যদি খেলায় জিতি, তোরে ভালোবাস মনে। ও থ্যাংক ইউ ভেরি মাচ জোনাকি, আই লাভ ইউ। মোরগটা কি যে সুন্দর, কিউট। এই মোরগটা তুই কই পাইছিস? ওরে বদমাস, আমি খাটতে খাটতে মরি আর তুমি সোহাগের বোনের লোকে পিরিত করো, তোমার পিরিত ছুটাইতেছি। কই পাইছি মানে? সকালবেলা বাজারে গিয়া 700 টাকা দিয়ে কিনে আনছি শুধু তোমার জন্য। এই বাজার থেকে না, বাড়ির মোরগের খোয়ার থেকে তুই এটা চুরি করে নিয়ে আইছস। কত বড় হারামি রে তুই, হ্যাঁ? তোর ভাবি এই মোরগ কত কাদর করে লালন পালন করে বড় করছে। আমি আরো ভাবছি এই মোরগ জবাই দিয়ে আমরা ফ্যামিলি সবাই মিলা খামু, আর এই মোরগ তুই এই মায়ের দিয়ে ওটাকে পিরিত করতে আইছস। তোর পিরিত করতে কিলো তুই এবার এনে খারাপ হইছস কেন? মোরগ দে। আরেকজনের বাড়ির মোরগ খাওয়ানোর লেগে জিবলা বাইরে থাকে। হ্যাঁ, দে মোরগ দে। দেখো যাচ্ছি। কষ্ট দিমু। এই এই জোনাকি, জোনাকি খারাপ হইতেছি। আমরা বিবাহিতরা শিশুতে দোকানের মধ্যে আরো বেশি এক্সপার্ট, তুই দেখে নিস আমরাই জিতুম। তোমরা যে এটাতে এক্সপার্ট, এটা তো জানি। আচ্ছা দাও ভাবি, এই যে সুই আর সুতার টাকা দাও, 450 টাকা। এই কি রে, তুই তো আমার বউর সাথে কি কথা কস? সে যদি তোমার এই খেলায় অংশগ্রহণ করতে না দেয়, তুমি দরকার পড়লে ভাইজানটা তালাক দিয়া দাও, উল্টা তুমি কাবিনের টাকা পাইবা আর খেলায় অংশগ্রহণ করতে পারবা। খেলায় অংশগ্রহণ করলে তুমি ট্রফি জিতবা, এটা নিশ্চিত। আসুন থাপড়ায় তোর গালের দাঁত ফালাই দিব। এদব খবরদার ভাবি, ওই খেলার মধ্যে তুমি অংশগ্রহণ করতে পারবা না। ওই সেমরি, ওই খেলার মধ্যে আমি পারবো না কেন অংশগ্রহণ করতে? হ্যাঁ, আরে ওই খেলার মধ্যে তো ঝগড়া প্রতিযোগিতা আছে। তুমি যে পরিমাণে ঝগড়াটা, তুমি যদি ওই খেলাতে অংশগ্রহণ করো, আমরা অবিবাহিতরা সবাই হাইরা যাবো। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। বন্ধনিয়া কুমার বের করতে গুমার, খেলতে হবে সিরিয়াস, হাসি ঠাট্টা নো মোর। বন্ধনিয়া